আমরা ম্যানুয়ালি কন্ট্রোল শেড তৈরি করে মুরগি পালন করছি। আমি এক্সস্ট ফ্যান এর বাহিরে দাঁড়িয়ে আছি। তবে আজকে কন্ট্রোল শেডের ব্যাপারে কোনো কথা বলবো না, কথা বলবো ব্রুডিংয়ের ব্যাপারে। সাধারণত আমরা সবসময় একটা ব্রুডিংয়ে ২৫০ বাচ্চা ব্রুডিং করে থাকি, কিন্তু এবারে প্রথম আমরা একটা ব্রুডিংয়ে ৫০০ বাচ্চা ব্রুডিং করলাম। কিন্তু ব্রুডিং করার পর আমরা বুঝতে পারলাম জায়গার তুলনায় বাচ্চার পরিমাণ বেশি হয়ে গিয়েছে। সেই জন্য আমরা ২৫০ করে ২টা ব্রুডিংয়েই বাচ্চাগুলোকে ব্রুডিং করব। যদি কেউ মনে করে থাকেন ব্রুডিংটা আরেকটু বড় করে দিলেই সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে এই প্রশ্নের উত্তর রয়েছে রাতের দৃশ্যে। রাতের দৃশ্যে দেখা যাচ্ছে ব্রুডিংয়ের কোথাও সামান্য পরিমাণ ছায়া নেই, যা অনেকের ব্রুডিংয়ে দেখা যায়। তাছাড়া ব্রুডিং বড় করা হলে ব্রুডারের তাপমাত্রা সর্বত্র সমানভাবে পড়বে না। সেজন্য ব্রুডারের উপরে নির্ভর করে ব্রুডিং এর সাইজ কতটুকু হবে। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।